আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার চলে এলাম তোমাদের সাথে দুপুর রান্নাবান্না শেয়ার করতে। তো আজকে রান্নাগুলো সবগুলো মাটির চুলায় হবে। তো আজকে প্রথম রান্না করবো হচ্ছে কচুর ডাল। কচুগুলো ভালো করে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন হচ্ছে মশলা কষাবো, এতে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিব, তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে যে সিদ্ধ করা কচুটা ছিল সেটার মধ্যে পানি মিক্স করে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে এখন নেড়ে পানি দিয়ে দিতে হবে। ভালো করে মিক্স করে তারপর পানি অ্যাড করে দিব। এখন হচ্ছে লাউ পাতা দিয়ে ভর্তা করব। তো ভর্তাটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সাথে হচ্ছে চাপা শুটকি দিয়েছিলাম। এখন হচ্ছে পাটা বেটে নিব। পাটায় বাটা ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয়। তো এখন হচ্ছে মাংস রান্না করব, গরু মাংস রান্না করব। তো প্রথমে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। আজকে সবগুলো রান্নাই কিন্তু মাটির চুলায় হচ্ছে। আরেক পাতিলে মাংসগুলো সব মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এখন হচ্ছে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিব। তারপর হচ্ছে মাখানো মাংসগুলো আমি করে দিয়ে দিব। তো এখন ঝোল অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। তো এখন রান্না করব মুরগির মাংস। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেব ভালো করে। গোটা গরম মশলা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার এক এক করে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু মাংসে পানি অ্যাড করিনি, অনেকটা পানি উঠেছে মাংস থেকেই। মুরগির মাংস প্রায় হয়ে এসেছে। এখন অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, তো আমি হচ্ছে এখন খাবো। প্রথমে হচ্ছে লাউ পাতা ভর্তা দিয়ে খাবো। ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল। তারপর হচ্ছে গরুর মাংস নিয়ে নিয়েছি। তো এই তো আজকে আমার রান্নাবান্না এই পর্যন্তই। আশা করি সবাই ভালো লেগেছে।